এই কয়েকদিন থেকে বেশ কিছু ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি, তাই সেইভাবে না কোনো ভিডিও আপলোড করতে পারছি না। ভিডিও তো করে রাখছি ঠিকই, কিন্তু এডিট করারও সময় হচ্ছে না আর আপলোড করারও সময় হচ্ছে না। আজকের ভিডিওটাও বেশ 2-3 দিন আগের। সকালে ঘুম থেকে উঠেই অন্য দিনের মতো বাসি কাজগুলো সেরে নিচ্ছিলাম। এই কয়েকদিন থেকে জানেন তো, আমি না আমার বরের সঙ্গে একটু এক্সারসাইজ করে থাকি। আমার বর তো বেশ অনেকক্ষণই এক্সারসাইজ করে, তবে আমার না আমার বরের সাথে অনেকক্ষণ বসে এক্সারসাইজ করা হয় না। আমি ওই কিছু সময়ের মতো একটু প্রাণায়াম করে নিই, তারপরে আমি আমার নিজের কাজে লেগে যাই। আমি এক্সারসাইজ করতে বসলেই আমার মেয়ে আমার উপরে এসে হামলা করে। ওর বাবাকেও যদিও ছাড়ে না, তবে আমার সাথে উৎপাতটা ওর একটু বেশি হয়। আর তখনই আমার মেয়ের আমাকে আদর করার কথা বেশি মনে পড়ে। ওকে কিছু সময়ের জন্য বই খাতা দিয়ে বসিয়ে রেখে আমি ওর জন্য ব্রেকফাস্ট বানাতে লেগে পড়লাম। ওর জন্য সেদিন ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম ওটসের প্যানকেক। ওটস আর কলাকে মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এতে মিষ্টির জন্য খেজুরও অ্যাড করা যায়। আমার যেহেতু খেজুরটা আগে থেকে ভেজানো ছিল না, তাই আমি এখানে জাগরি পাউডার অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে ওর মধ্যে আমি অল্প একটু দুধও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি বেকিং পাউডার। সব কিছু মেশানোর পরে মনে হয়েছে ডিমটাই তো অ্যাড করা হয়নি। আমি এখানে ডিমের সাদা অংশটা ব্যবহার করেছি। সবগুলোকে ভালো করে মিক্স করে কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে ছোট্ট ছোট্ট করে প্যানকেকের শেপে দিয়ে দিয়েছি। এই প্যানকেকটা খেতে যেমন টেস্টি, বানাতেও না ভীষণ সোজা। হাতে সময় কম থাকলে এটা খুব তাড়াতাড়ি বাচ্চাকে বানিয়ে দেওয়া যায়। প্যানকেকগুলো বানিয়ে বাচ্চাকে সার্ভ করার সময় উপর থেকে অবশ্যই একটু হানি ছড়িয়ে দেবেন। আমার মেয়ে মধু দিলে খেতে চায় না, তাই আমি মধুটা দিইনি। মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে আমি আবার রান্নায় লেগে পড়লাম। সেদিন আমি আমার বরের জন্য বানিয়েছিলাম ডাঁটা দিয়ে একটু শুটকি তরকারি। আমার বর বাজার থেকে ডাঁটা কিনে এনেছে, এবার কি দিয়ে খাবে সেটাই বুঝে উঠতে পারছে না। কারণ এখন যেহেতু তেল মশলা একদমই কম খায়, তাই ডাঁটা দিয়ে কি রান্না করে খাওয়া যায় ও নাকি বুঝেই উঠতে পারছে না। আমি ওকে বলেছি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে তেল মশলা কম দিয়ে স্বাদ করেই একটা তরকারি বানিয়ে খাওয়াবো। আপনারা রান্নাটা দেখে হয়তো কিছুটা বুঝতে পারবেন, আমি খুবই সামান্য পরিমাণেই তেল ইউজ করেছি। আর বিশ্বাস করুন, সেদিনের শুটকি তরকারি রান্নাটা না খুব ভালো হয়েছিল খেতে। আসলে শুটকি রান্নাতে তেল কিন্তু ইউজ না করলেও হয়, তেল ছাড়াও খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা কারা কারা এভাবে ডাঁটা দিয়ে শুটকি তরকারি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের সবার কিন্তু এটা ভীষণ প্রিয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।